মাত্র আটা আর চিনি থাকলে ঝটপট এই পিঠাটা আপনারা যে কেউ করে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় এই পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু আপনারা খুঁজে পাবেন না। আর এটা আপনারা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন একটা এয়ারটাইট বক্সে করে। এতটা মজার আর এটা এতটা ক্রিস্পি একটা পিঠা। এই শীতে অবশ্যই বাসায় চালের গুঁড়ার ঝামেলা ছাড়া আটা দিয়ে পিঠাটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামান্য একটি টিপস ফলো করলে আপনার পিঠাও পারফেক্ট হবে। আমি সাদা যে আটাটা আছে সেখান থেকে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আর আমি ময়দা দিয়েও করেছি এই পিঠাটা। টেস্টের ক্ষেত্রে আটা বা ময়দা টেস্ট কিন্তু একই। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার কুকিং অয়েল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা মিক্স করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘিয়ের। চাইলে পুরোটা তেল অথবা পুরোটা ঘি দিয়েও করতে পারেন। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই আটার সাথে আমি ঘি আর তেলটা খুব ভালোভাবে ডলে একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। পারফেক্টভাবে মিক্সটা করতে হবে, কারণ এই মিক্সের উপরেই আপনার কিন্তু পিঠাটা ক্রিস্পি হবে। আর এই জন্য এই মিক্সটা কিন্তু স্কিপ করবেন না, একটু সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মিক্সটা পারফেক্ট হলো এটা বুঝবেন যখন এইভাবে কিছু আটা মোট করবেন। এটা দলা পেকে যাবে, হাতে চাপ দিলে ভেঙে আবার আগের মতো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিচ্ছি, তবে একদম খুব বেশি গরম না, কুসুম গরম থেকে একটু গরম পানি দিলে আপনার পিঠার জন্য ডোটা অনেক সফট হয়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। তারপর খুব ভালোভাবে আমি আটার ডোটা করে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে। এই যে হয়ে গিয়েছে, বাটিটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে আপনার ডোটা কিন্তু রেডি। এটা আমি ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব, তাহলে এটা সেট হয়ে যাবে। এরই মধ্যে আমি একটা চিনি শিরা করব। এটা একটু ঘন শিরাই হবে, একদম পাতলা শিরা করা যাবে না। 1 কাপ চিনিতে 3টা এলাচ আর 1/2 কাপ পানি, 1 চিমটির মতো অরেঞ্জ ফুড কালার বা জর্দার রং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জাফরান অথবা অরেঞ্জ ফুড কালারটা স্কিপ করতে পারেন। এটা দিলে পিঠার কালারগুলো দেখতে সুন্দর হয়। এই যে আর কি, এটা টেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে দেখুন আমার শিরাটা হয়ে গিয়েছে। এটা যখন 2 হাত এরকম জোড়া লেগে যাবে তখনই আপনার বুঝতে হবে যে আপনার শিরাটা কিন্তু একদম পারফেক্ট। অন্যদিকে পিঠার জন্য ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা কতটা সফট দেখেই বুঝতে পারছেন। আমি হাত দিয়ে 1-2 মিনিট একটু মথে নিচ্ছি। তারপর আমি এটা লম্বা করে নিব। লম্বা করে তারপর আমি ছোট ছোট লেচি কেটে নিব পিঠার মতো। হাত দিয়ে যতটুকু লম্বা করা সম্ভব আমি ঠিক ততটুকুই করে নিচ্ছি। খুব ভালোভাবে লম্বা করা হয়ে গেলে এখন আমি একটা ছুরি দিয়ে আমি 1 ইঞ্চি পরিমাপে রেখে এরকম ছোট ছোট করে আমি পিঠার জন্য লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, বাট বড় করতে যাবেন না। এখন আমি এক একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এই যে দেখুন আমার পিঠার জন্য সবগুলো লেচি আমি এইভাবে রেডি করে নিব। তারপর একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে সবগুলো লেচি নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন এটা সফট থাকে। আর যদি ঢেকে না রাখি তাহলে দেখা যাবে যে একটা পিঠা বানাতে বানাতে অপরটা সফট থাকবে না, ফেটে যাবে কিছুটা। এখন আমি কিছু আটা নিয়ে নিচ্ছি। তারপর আমরা যে রুটি বানাই সেরকম রুটির মতো গোল করে রুটি বানিয়ে নিব। আর এটা কিন্তু আমরা যে রুটি বানাই তার থেকে পাতলা হবে। এটা যদি আপনি মোটা করেন তাহলে কিন্তু পিঠাটা খেতে আপনার মোটেও ভালো লাগবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করার। আর কীরকম পাতলা করেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। এখন 1 ইঞ্চি পরিমাণ চারোপাশ থেকে আমি জায়গা রাখবো, উপরে নিচে 2 সাইডে এভাবে রেখে আমি একটা ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর আমি একটা ভাঁজ করে দিচ্ছি। এইভাবে 3-4টা ভাঁজ একের পর এক দিয়ে চারপাশটা এইভাবে চাপ দিয়ে পাতার মতো শেপ করে নিলেই কিন্তু আমার পাতা পিঠা বা এলোমেলো পিঠা বলে অনেকেই এই পিঠাকে, আমার একদম রেডি। আমি আরেকটা পিঠা আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি কীরকম করে আমি বানিয়েছি। আপনারা দেখি বুঝতে পারছেন কতটা সহজভাবে আমি পিঠাটা বানিয়েছি, একদম কোনো রকম ঝামেলা ছাড়া। বাচ্চা থেকে বড় ছোট সবাই এটা বানাতে পারবে, এতটা সহজ। সবগুলো পিঠা দেখুন, দেখে বোঝার উপায় নাই যে এটা আমি আটা দিয়ে করেছি। আটা দিয়ে এত মজার পিঠা হয়। অবশ্যই এই শীতে একবার আপনার বাসায় ট্রাই করবেন। এটা শীত ছাড়াও কিন্তু আমি করে খাই, আমার কাছে অনেক মজা লাগে। আমি কিছু পিঠা
পিঠা যেগুলো বানিয়ে নিয়েছি 6-7টা, সেগুলো ভেজে নিচ্ছি। এই জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যেহেতু ডুবো তেলে ভাজবো। তেলটা ভালোভাবে গরম করে একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এটা কি সুন্দরভাবে পাতাগুলো চারপাশে ছড়িয়ে পড়েছে আর ফুলে উঠেছে। তারপর এটা কিন্তু এখন নরম, যখন এরকম শক্ত হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টে দিব আর খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। এই পর্যায়ে চুলাসটা মিডিয়ামে রেখে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। দেখুন আমার পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি তেল থেকে তুলে এখানে একটা টিস্যুর উপর রাখছি যেন এক্সট্রা তেলটা টিস্যুতে সোপ করে নেয়। এখন যে শিরাটা করেছি শিরাটা কিন্তু কুসুম গরম আর পিঠাটা কিন্তু ভালোই গরম আছে। এইভাবে আমি শিরার মধ্যে পিঠাটা জাস্ট কয়েক সেকেন্ড আমি শিরাতে এইভাবে গড়িয়ে নিব। যখন শিরাতে খুব ভালোভাবে গড়ানো হয়ে যাবে সাথে সাথেই আমি তুলে নেব। তুলে আমি একটা প্লেটে রাখছি। আর এটা কতটা ক্রিস্পি, শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি। আশা করি আজকের এই আটার এই পিঠাটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।